বাবা খাইয়ে এসে কাজ করতে আসছেন? হ্যাঁ, বাবা খাইয়েই তো কাজ করতে যেতাম। তখন তো মানে পারে না কি ওরা, ওরা এদিক ওদিক দেখতে দেখতে শোনা ধরতে ধরতেই হাতের মধ্যে মাল হালায় যায়, আর দোকানের আগেই বাস গুতাতনের আগে মাল পইরা যায় ডরে। আমার স্বামীর ছাড়ায় না। আচ্ছা, আমগো কাছে 20 জন আইলো আমার ডরব না, যেহেতু আমি বাবা খাওয়া পাবলিক। হ্যাঁ, না এটাও ঠিক। কেন আমার স্বামী 1 ঘন্টা লাগে আমার ডাউট করে কি কইরা। আচ্ছা, মেয়ে মানুষের সাথে বসে খাইতে পারলে ভালো লাগে, এই হলো বিষয়। অনেকে আছে কি যে ধরো 1000 টাকার কথা কই তোমার আনছি, লগে 5-10টা বাবা যাই আনছি, তুমিও খাও আমিও খাই, তোমার হাতে তুমি খাও আমার হাতে আমি খাই, জাস্ট আনছি তোমার একটু সময় কাটাইতে, তোমার নিয়ে প্রবেশ করা লাগে না। অনেকে আছে এটা যে আমার তো মনে করে এনজয় করুম, ওই যে গ্রামে গো তো 500 দিছি 5 বার করুম, আমি হেরোম না। তোমার এলে আনছি, তুমি অন্য জায়গায় গেলেও তো মনে করে এতক্ষণ থাকলে তুমি 5-6 হাজার কামাইয়া করবা, এনে আমি 1000 দিব, তুমি আমার লাগে বয়ে খাইলা, সময়টা কাটলো, আমি একবার থাকলে থাকলাম, না থাকলে না, এটা তার ইচ্ছা। বুঝতে পারছি। না এখন আমি যতটুকু শুনছি বা জানি যে এটা খাইলে পার মানুষ নেই ঘন্টার পর ঘন্টা করতে পারে। না, এটা মিথ্যা কথা। মানে এটা আমি যতটুকু শুনছি ঘন্টার পর ঘন্টা কারা থাকতে পারে, যারা স্বামী স্ত্রী যে আদরে বাদরে এই কইরা শরীরের গরম উঠলো না, এটা স্বামী স্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ লাগায় হাত লাগাইয়া করলো, আর যেটা কন্ট্রাক্টের লোক হেরা কি এইভাবে করবো না? হ্যাঁ, কই চুরি চামারি করে ঢুকাইছে, কেউ দেখলো না, না দেখলো, হ্যাঁ, তাই 100 বার ফুসকি পাতে পাতে আধা ঘন্টা হেরা পার করে দেয়। হ্যাঁ, তারা হইব কেমনি? বুঝতে পারছি। এখন এই যে বাইরে যে কাজ করেন আপনার প্রতিদিন কয়জনের মতো কাস্টমার হয়? প্রতিদিন কয়জনের মতো নেব, মানে টাকার পরিমাণ বলি 2000 কামাই করা নেই, 2500 নেই, আবার 2000 কমও নেই। 2500 মানে না, এখন কত করে নেন এক একজনের প্রতি? 200 নেই, 150 নেই, 100 নেই। 200, 150, 100। ফুটপাতে আমরা দেখছি যে যারা ভ্রাম্যমান ভাবে কাজ করে সাধারণত 100 টাকা থেকে শুরু করে, বা অনেক সময় আছে 50 টাকা। 50 টাকা দিই না, কিছু লোকের বাড়াইছি যে বলছি, ওরা বলে যদি বোন কামাই রুজি নাই 100 আছে, আচ্ছা আয়, হিরা দিলেও তো আমার লস নাই, বা কয়টা দিল তো আমার লস নেই, এটা তো আর আমার কাঁচা মালের তরকারি না, আমি দামটা কিনে আনছি, আমার লসে বেচলে আমার লস হইব। 100 টাকা যাক, 100 করেই তো করতাম, আর নাই পুরুষ হলে এত কামাই রুজি চাপ, আমি মতো পুরুষ তো আর হুই এইটা কানে না, এলে কখনো কি এমন হয়েছে যে মানে আপনি বাবা খাইয়ে এসে কাজ করতে আসছেন? হ্যাঁ, বাবা খাইয়েই তো কাজ করতে যেতাম। তখন তো মানে প্রতিদিন রাতে যদি 2500 খাইয়া কাজ করতে যেতাম, অথচ পুলিশের ফুসানির ঠেলায় 500 টাকা কাম করা পারতাম না, এমনও রাইট গেছে, খালি খালি গেছে। বাবা খাইয়ে এসে যখন কাজ করতেন দেখেন 2500 হইলে তো তার মানে আপনার 25 জনের সাথে কাজ করছেন নাকি? হ্যাঁ, এমনই হইব। তার মানে বাবা খাইয়ে এসে আপনি 25 জনের সাথে কাজ করতে পারছেন, আপনি কোনো কিছু হয় না? করতে পারে না কি ওরা, ওরা এদিক ওদিক দেখতে দেখতে শোনা ধরতে ধরতেই হাতের মধ্যে মাল হালায় যায়, আর দোকানের আগেই বাস গুতাতনের আগে মাল পইরা যায় ডরে। থাকার মতন থাকলে কি 2 জন মাই সেটা লোন যাইব না? এটা কোন 25 জনের সাথে কাজ করে, এটা কেমন এত বিশাল একটা কঠিন ব্যাপার না? বলে শোনা ধরলে কোনরকম এদিক ওদিক তাকাইয়া 2 গুতা দিছে কি না দিছে, মাল পইরা গেছে। এরকম করে 100 জন আইলো কোনো ক্ষতি হয় না। তার মানে তো আপনি বিষয়টাতে কাজটা তো অনেক একটা এনজয়েবল আপনার কাছে মনে হয়। আর যারা 200-500 টাকা দেয়, ওই ওরা কয় ঠিকই এমনি কাম করবো অমনি করবো, ওই যে আইলেই এমনি এমনি দেখবো, হ্যাঁ বাস সোনাটা ধরে গরম হইলে বাস থাকা বাস 2-3 গুতা আউট হয়ে গেছে গেল গা, ওইভাবে কে পারে? এইভাবে কি সর্বোচ্চ এমন মানুষ আছে যে সর্বোচ্চ কত সময় পর্যন্ত করতে পারছে? আছে মানে দীর্ঘ লং টাইম পর্যন্ত করছে এরকমের ফুটপাতে? না, এরকম পারে না, ওগো ডরে বরে শোনাতে মাল আগে বেড়ে যায়। এনটা পুলিশ পেরেশান, এনটা ওই যে বাচাল পোলাপান চিন্তাকার পোলাপান ধরে কাস্টমারদের মাইরা মাইরা টাকা মোবাইল লয়ে যায়, এই ডরেই তো ওরা এমনি দেখ আহে বাধ্য হইয়া যে বউ বাচ্চারা ধারের সামনে নাই, গ্রাম দেশে আছে, আর মাথা অত নষ্ট পানি হালাই দইব, ডরে বরে কোনো রোগ থাকে জায়গা দূর দেয়। আচ্ছা, তার মানে একটা বিষয় ইন্টারেস্টিং বিষয়টা হলো কি, আপনি যখন বাবা খেয়ে আসেন কাজ করতে, তখন আপনি 100 জনের সাথে কাজ করলে আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো কষ্ট হইতো না? বাবা খাইয়া বাবার মধ্যে ইয়া না, কিন্তু ওই যে বললাম যে থাকার মতন থাকলে এক পুরুষটাই নন যাবো না, ওই যে বেটাটা ওই জায়গায় যে থাকতে পারে না,
তারা ডরে আগেই জায়গা শুনলাম না খিস্তে খিস্তে দেখা গেছে এই লাইনে এসে যখন কাজ করেন তখন কি একজনকে 10-15 মিনিটও করতে পারেন এই পর্যন্ত আপনার সাথে? পারছে নিগ্রু নিগ্রো মানে এক নিগ্রু আসছিল 500 টাকা দিয়ে এখানে থাকছিল, বিদেশি কালা? তখন থাইকা বলছিল ইউ গুড, হুম, মানে এত বড় তো সোনারা, হুম, কিন্তু পুরানা দোকানে হ্যাঁ, মানে ঢুকায় আবার ইউ হ্যাভ পেন, নো নো, মানে ওইভাবে ওরা মানে কষ্ট দিয়ে থাকে না, পুরোটা করে নেয়। মানে পুরাটা ঢুকায় না তো, ও তো থাকবে আবার বলবে যে ইউ হ্যাভ পেন, হ্যাঁ, হ্যাঁ, নো, মানে 4-5টা মাগিরে আসলাম না, মুখটা একটা মেয়ে আসলো না খাটা করে, হ্যাঁ, হ্যাঁ, ওই সেই সময় ওই নিগ্রোরে বলছিলাম যে আমরা 5 জন আছি, কারে পছন্দ হয়, মানে ইংরেজিতে কইছিলাম, ওরা আমারে কইছিল ইউ হ্যাভ গুড, তখন ওই আমারে নিছিল, ওই একদিন কাম কইরা গেছে, পরের দিন আয়া আবার করছে, এরপরে আয়াই ওই টাইম মতন আমারে খুঁজতো, পাইতো না, বেশিরভাগ খুঁজে খুঁজে যাইতো, 500 টাকা দিয়ে দিয়ে এসে করতে। আচ্ছা, মানে ভালো পাইছে, ব্যবহারে ভালো পাইছে, ইউ গুড গুড। ও 10 মিনিট পর্যন্ত করছিল নাকি? 10 মিনিট পর্যন্ত মানে হাতাইতেই মানে সোনা খাড়া করাইতেই সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ। তাই। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে এদের সাথে কাজ করতে করতে আপনার মধ্যে কোনো একটা ফিল বা উত্তেজনা উঠছে বা হয়েছে? না, ওর সাথে 2বারই মাত্র পরিচয় হয়েছে, এমন না ওর সাথে না, কখনো যে আদার্স লোকের সাথে যে কাজগুলো করেন এই করতে করতে কারোর সাথে মানে সে করতে, হয়েছে। তখন আপনার বিষয়টা কি ছিল, মানে তখন এই বিষয়টা কিভাবে হ্যান্ডেলিং করতেন বা সমাধান করতেন সেটা ওই কইরা দিত, কিভাবে? যেভাবে হোক করতো। না তখন আপনি তারা কি বলতেন? হাত মুখ দেওয়াতো, যেমনি পাতো করতো। ও তো টাকা দিয়ে করতে আসছে, ও কেন আপনারটা ও দেখতে যাবে? আমারটাও করবো, ওর ইচ্ছা, ও হাত দা মুখ দা যেমনি পাতো করতো আগে। ও, সর্বোচ্চ এই পর্যন্ত কতজন মানুষের সাথে করছেন? তার কোনো মানে হিসাব আছে? একদিনে দেন না, এক রাতে আর কি, দেখা গেছে 30 জন না না, 40 এক জন? রাতে সেরকম কোনো সেন্সিটিভ ফিলস হয় না, ওই মাঝে মধ্যে ওই যে পার্সোনাল কাস্টমার যারা আসে ওই তো তা করে দেওয়া হয়, ওই আউট লোকাল কাস্টমার হয় না, যেমন মোবাইলে কিছু কাস্টমার আছে হুম। ফোনে আসছে ও করে নিয়ে অন্য একটা জায়গায় গেলাম ভিতরে, ও করে দেওয়া হয়েছে, কিন্তু এমনি লোকাল কাস্টমার হয় না, ওরা 200 টাকা দিছে, বাস পানি হালাইছে গেছে, বুঝতে পারছি। তখন আমারও টাকা দরকার, যা টাকা দরকার, টাকা পাই তোরা আইতে থাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি আর কি মানে আমি আমার প্রশ্নটা আলো এই যে আপনি এক রাতে সর্বোচ্চ কতজনের সাথে কাজ করছেন, মানে কতজন কাস্টমার হয়েছে এক রাতে? 30 জন না 40 জন বা না, না, এত এরকম হয় কি না। আর কি আসলে? এত হইলে মাগি 3টা-4টা আরো আসে না, হুম। অগ কাছে হতো যায়, সব তো আর আমার কাছে আইবো না। যদি আবার ওই যে বললেন যে 2500-3000 টাকা ইনকাম করেন রাতে, তাহলে যদি 100 করে নেন 200 কইরা 500 কইরা তো মারছি, হুম। সেটা তো ওই হিসাব তো বলা যাবে না যে 25 জন হয়েছে না 30 জন তাহলে হইছে। এভারেজ আর কি 10 থেকে 15 জনের সাথে কাজ করেন হ্যাঁ, আর কি এরকম হবে। প্রতিদিন। কেউ আছে 500 টাকা দিয়ে গেছে এক কাম কইরা, হুম হুম, 200 টাকারও বেশিরভাগ করছি, 150 করছি, 150 তো ওই 100 কইরা করলে তো ওই হিসাব টান দিলে হইব না। আচ্ছা, হ্যাঁ, না এটা ঠিক। সর্বোচ্চ আর কি আপনি এক রাতে, আমি আর একটু মানে একটা ডিপ প্রশ্ন করি, এক রাতে মানে আপনি এই যে যতক্ষণ বৈশা গল্প করলাম, এতক্ষণ বৈশা আমি 1000 টাকা হয়ে যেত, তো এটা বলা যায় যে 5টা কাম করলে তো 1000, 200 করে। হুম হুম, আবার কিছু সময় আছে 5 ঘন্টা গেছে 500 টাকা কামাইতে পারি নাই, কিন্তু মানুষ আসে নাই। হ্যাঁ। আপনার চাহিদাটা সাধারণত কাদের সাথে বেশি পূরণ করেন? ওই যে পার্সোনাল কাস্টমার আসে, হ্যাঁ, আমি তো জানি যে ওই এইরকম। ও টাকাও দেয় আবার আপনার চাহিদা পূরণ করে। এক রাতে সর্বোচ্চ কয়বার, আমার সময়- দিন আপনি সর্বোচ্চ কয়বার আপনারটা না, out আমারটা হয় না, করছেন? আমারটা আমার স্বামীর ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা, আমগো কাছে 20 জন আইলো আমার ডইব না, হ্যাঁ, যেহেতু আমি বাবা খাওয়া পাবলিক, হ্যাঁ। আদর সাদর না করলে এমনি এমনি আইবো না কচু পাতার পানি। না এটাও ঠিক। কেন আমার স্বামী 1 ঘন্টা লাগে আমার ডাউট করে কি কইরা, হ্যাঁ। সে ওই লিঙ্গ দেয়া না, সে যেমনি পারে অন্যভাবে আদর যত্ন অন্যভাবে। করে, বুঝতে আর পারছি। আউট পাবলিক কবুতরে 2 গুতা দিয়ে নিয়ে আমার পারবো না তাহলে আলা বুঝেন।